মিথ্যা, বানোয়াট, কাল্পনিক ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর এম এ মঞ্জুর। ২৩ মে কলাতলীর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ তুলে মঞ্জুর বলেন, আব্দুর রহমান পৈতৃক সূত্রে প্রাপ্ত জমির চেয়ে বেশি জোরপূর্বক দখল করে রেখেছেন। আব্দুর রহমানের ছেলে জাফর আলম সেই দখল পাকাপোক্ত করার জন্য এবং তার সম্মানহানি করার জন্য কিছু অসাধু মহলের প্ররোচনায় ভিত্তিহীন তথ্য প্রচার করে সংবাদ প্রচার করেছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে অনেকে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, কিন্তু তাদের গডফাদাররা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এই সমস্ত গডফাদাররা নিজেদের ব্যবসা, মাদক ব্যবসা পুনরায় চালু করার জন্য জাফর আলমের মতো মাদক ব্যবসায়ীদের আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আমার সততা, নিষ্ঠা ও আন্তরিকতাকে ম্লান করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আব্দুর রহমান সম্পর্কে কাউন্সিলর মঞ্জুরের আপন চাচা এম এ মঞ্জুরের দাবি, তার চাচা আব্দুর রহমান তার ভাগের জমি থেকে বিভিন্ন সময় মোস্তাফিজুর রহমান, সিদ্দিক আহমদ ও আবুল কাশেম সহ কয়েকজনের কাছে বিক্রি করে নিজের জন্য ৬ শতক জমি রাখেন। কিন্তু বর্তমানে ৬ শতকের পরিবর্তে আব্দুর রহমান ও তার ছেলে জাফর আলম জোর করে ১০ শতক জমি দখলে রেখেছেন, যার বাকি ৪ শতক জমির মালিক হাজী আসমত আলীর পরিবারের সদস্যরা। মূলত আইনগতভাবে জোর করে দখলের জমিতে কোনো সত্য না থাকায় সংবাদ প্রচার করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ১৯৯১ সালে আমার বাবা হাজী আসমত আলী উক্ত জমি বিকৃত জমির মালিক থেকে ক্রয় করেন। ১৯৯০ সালে আমার চাচা মোহাম্মদ আলী, দাদি আলমাস খাতুন ও ফুফু সফুরা খাতুন তাদের পিতা হতে প্রাপ্ত ৩৮ শতক জমি আমার বাবার নিকট সাপ কবলায় বিক্রি করে নিঃস্বত্ববান হয়ে যান। আমার চাচা আব্দুর রহমান ১৯৯৬ সালে আমার বাবার নিকট জমি বিক্রি করেন। আমার দাদি, আমার ফুফু ও আমার বাবাকে জমি বিক্রি করেন। আমার দাদি তার প্রাপ্ত অংশ হেবামূলে আমার বাবাকে দান করেন। এছাড়াও আমার চাচা আব্দুর রহমান তার প্রাপ্ত জমির অংশ হতে বিভিন্ন সময়ে বিভিন্ন দলিলে সাব কবলায় যারা মোস্তাফিজুর রহমান, সিদ্দিক আহমদ ও আবুল কাশেম সহ বিভিন্ন ব্যক্তির নিকট জমি বিক্রি করে মাত্র ৬ শতক জমি নিজের জন্য রাখেন। কিন্তু তিনি বর্তমানে ১০ শতক জমি জোরপূর্বক দখলে রেখেছেন। কাউন্সিলর মঞ্জুর আরও জানান, ২০০৮ সালে শ্রীজিৎ বিএস ৫,৪৭৭ খতিয়ান থেকে তার বাবার ক্রয়কৃত বিভিন্ন দাগের জমিসহ ৯,০৭৮ নং খতিয়ান সৃজিত হয়। তার পিতা হাজী আসমত আলী নামে প্রতি বছর এই জমির জন্য ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আসছেন তারা। এছাড়া ৯,০৭৮ নং খতিয়ানি জমিতে বেশ কিছু স্থাপনা ও শতাধিক ফলজ ও অফল বাগান গাছগাছালি রয়েছে বলেও জানান এম এ মঞ্জুর। উক্ত বিএস ৫৪৭৭ নং খতিয়ান হতে আমার বাবা ক্রয়কৃত সকল দলিল নিয়ে ২২,০৪১, ২২,০৪৩, ২২,০৪৪, ২২,০৫৯, ২২,০৯৭, ২২,১০২ দাগের অন্তর জমি, যে জমিতে আমাদের বেশ কয়েকটি সেমি পাকা, পাকা ৩ সেট ঘর রয়েছে এবং শতাধিক ফলবান ও অফলবান গাছগাছালি রয়েছে। জমি নিয়ে ৯০,৭৮ নং খতিয়ান আমার বাবার নামে সৃজিত হয় এবং সন ভূমি উন্নয়ন কর আমরা পরিশোধ করে আসছি। গত ২৬ এপ্রিল সার্ভেয়ার নুরুল আফসার সরেজমিনে উপস্থিত হয়ে সমস্ত জমি পরিমাপ করে আব্দুর রহমানের ৬ শতক জমি বুঝিয়ে দেন। সে সময় তারা এটি মেনে নিলেও পরবর্তীতে ক্রুর প্রচারণাতে প্ররোচিত হয়ে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বিরোধপূর্ণ ১০ শতক জায়গাতে ১৪৪ ধারা জারির জন্য আবেদন করেন, যা আগামী ৩ জুন শুনানির জন্য অপেক্ষমান রয়েছে, যার মামলা নং ৪৫৭/২৪। দায়ের হওয়া সেই মামলাতে কাউন্সিলর এম এ মঞ্জুরকে বিবাদী করা না হলেও গত ২০ মে আয়োজিত সংবাদ সম্মেলনে তাকে অভিযুক্ত করা হয়। যে কোনো মূল্যে দখলে থাকা ৪ শতক জমির দখল ধরে রাখতে এই তৎপরতা চালাচ্ছে আব্দুর রহমান ও তার ছেলে জাফর আলম, এমন দাবি এম এ মঞ্জুরের। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে উক্ত ৪৫৭/২৪ নং
মামলায় আমাকে বিবাদীও করা হয়নি। অথচ 20 মে 2024 প্রচারিত সংবাদ মাধ্যমে অহেতুক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমি এবং আমার ভাইদের জমি দখলদার সহ বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো উপায়ে 60 শতক জমি জোরপূর্বক দখলে রাখা। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর তিনি এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যার কারণে তার সততা, নিষ্ঠা ও আন্তরিকতা ম্লান করার জন্য একটি পক্ষ অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন এম এ মঞ্জুর। নিউজ ডেস্ক, CCN।